مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. তুমি ধরো মুর্শিদের সঙ্গ তোর পাপে ধরা অঙ্গ তুই ধরো মুর্শিদের সঙ্গ তোর পাপে ধরা অঙ্গ ভিতর বাহির তো আগে পরিষ্কার মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার। সবাই তো আমার সাথে পড়ার চেষ্টা করবেন। তুমি ধরো মুর্শিদের সঙ্গ পাপে ধরা অঙ্গ ধরো মুর্শিদের সঙ্গ পাপে ধরা অঙ্গ ভিতর বাহির করো আগে পরিষ্কার মানুষ মনে কঠিন ব্যাপার মানুষ মনে কঠিন ব্যাপার। মনে তুমি মিলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা আর মিলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা এই বেগের আবর্জনা থাকবে না রে ঠিক না তোর মিলে গুরুর মন্ত্রণা দূর হবে যন্ত্রণা এই দেহের আবর্জনা থাকবে না রে ও যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া স্বর্ণকার সোনা পিটাইয়া যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া অতি যতনে তারে বানায় অলংকার মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার। কাম ক্রোধ লোভ আজি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব ছাড়তে তার যদি মনে আমার আরে কাম ক্রোধ লোভ আজি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব ছাড়তে তার যদি মনে আমার ও তুই মায়া নদীর জলে ডুবি দিয়ে কৌশলে দুনিয়ার প্রেমের জলে ও তুই দুনিয়ার প্রেমের জলে ডুবি দিয়ে কৌশলে তোর কাপড় ভিজে না যেন থাইকো হুঁশিয়ার মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার। ও তুই ধর্মশীলের সঙ্গ ও তোর পাপে গলায় অঙ্গ
তুই ধরাব মৌলার সঙ্গ তোর পাপে অঙ্গ ভিতর বাহির তোর আগে পরিষ্কার মানুষ হওয়া মন্দে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন্দে কঠিন আলহামদুলিল্লাহ শুকরাল্লাহ উদ্যোক্তার ঐতিহ্যবাহী দরবার সাতগাছিয়া দরবার শরীফ বড়মিয়া মসজিদ এর ব্যবস্থাপনায় সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ এবং আঞ্জুমানে আশিকানে গৌসে আজম গৌসুল আজম সুলতানপুরি ও মাওলা সুলতানপুরি কুদ্দুস সিরহুল বারিয়া ছাত্র যুব পরিষদের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক গৌসুল আজম দস্তগীর কুদ্দুস সিরহুল বারিয়া কনফারেন্স 2025 এর সম্মানিত মেহমান আলা সাতগাছিয়া দরবার শরীফের মাননগর সজ্জাদানশীন পীর তরিকত रहनुमाए शरीअत हादी दीन मिल्लत मुर्शिद बरहक मंबाउल फियूज़त अलहाज शाह सूफी मौलाना शेख सैयद अबुल मकसूम फरमानुल्लाह सुल्तानपुरी साहिब किबला मुद्दजिल्लुल आली এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পত্র দরবারের মাননগর নায়েব সজ্জাদানশীন ताजुल मुहिब्बीन जलवाए सुल्तानात सुल्तानपुरी रौनक अहले सुन्नाह शमशीर अहले सुन्नाह मुनाज़िर अहले सुन्नाह हाशा सूफी मौलाना मुफ्ती शेख सैयद अबुल मुजतबा हुज्जतुल मुबल्लिग सुल्तानपुरी साहिब मदजिल्लुल आली शाहरुल हिदायत पेश করেছে মতিউর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মুদাররিস ওয়াইজ খুশবায়া রৌনক আহলে সুন্নাহ হযরতুল আল্লাম मौलाना नसीरुद्दीन मोहम्मद यूसुफ अल कादरी साहिब मदजिल्लुल आली सह दूर दूराন্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক আশিক রাসূল মাইকের আওয়াজ যতদূর যায় রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মওলার দরবারে কোটি কোটি শুকর আদায় করি মহান মুনিবের দরবারে লাখ কোটি দরুদে সালামের হাদিয়া দয়াল নবীর দরবারে ताज़ीमान पेश करे अस्हाब रसूल खुलाफाए राशिदीन पाक पंजतन हसनैन करीमैन दरबारे दरूद सलाम नजराना पेश करे बिल खुसूस हुजूर गौस बगदाद पीराने पीर दस्तगीर रज़ियल्लाहु ताआला हुजूर ख्वाजा गरीब नवाज गौसुल आजम मौज भंडारी किबला दरबारे ताहिया ताज़ीम तस्लीम पेश करे মাননগর যে দরবারের মহান শরাফতের উত্তরাধিকারী এই দরবারের সম্মানিত যিনি যার মাধ্যমে দরবার প্রতিষ্ঠিত হয়েছেন খাস করে সুলতানপুরি হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কলবি ফয়ুজাত কামনা করে মাওলা করিম যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা আজকে এসেছি আজকের মাহফিলের নাম হলো আন্তর্জাতিক গৌসে আজম দস্তগীর महफिल नारे तकबीर नारे रिसालत नारे गौसिया ताजत रवाब मौला सुल्तानपुरे मुर्शिद बरहकार बाबा सुल्तानपुरे पीर कामिल फरमान बाबा सुल्तानपुरे शाहीन शाह फरमान बाबा सुल्तानपुरे मुर्शिद कबला फरमान बाबा सुल्तानपुरे मुर्शिद कबला फरमान बाबा सुल्तानपुरे औलाद रसूल फरमान बाबा सुल्तानपुरे शाहीन शाह फरमान बाबा सुल्तानपुरे आगामी दिन व्यापी अंतर्जातीय गौसुल आजम दस्तगीर कॉन्फ्रेंस मरहबा मरहबा প্রিয় শেখানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে আমাদের মাঝে তশরিফ করেছেন 11 দিন ব্যাপী আন্তর্জাতিক গৌসুল আজম দস্তগীর কনফারেন্সের আজ প্রথম রজনীর প্রধান মেহমানিয়ালা ঐতিহ্যবাহী পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের বর্তমান সজ্জাদানশীন আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদে বরহক হযরত শাহ সুফি আলহাজ মাওলানা বাজার ফরমানুল্লাহ সুলতানপুরে মুদ্দাজিল্লুল আলী সাহেব কিবলা আমাদের মাঝে তশরিফ করেছেন মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের মাহফিল সোনায় সোহাগা যেরকম আমাদের সকলের মধ্যমণি আমাদের সমারত্ন আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন, আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার?
আজকে গৌসে আজম পীরানে পীর দস্তগীর স্মরণের মাহফিল কামিয়াব আমরা যার অপেক্ষায় এতক্ষণ পর্যন্ত ছিলাম আজকে উনি আমাদের মাঝখানে তশরিফ আওয়ারি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আপন আপন মসজিদের নজরে করে আমাদেরকে নসিব করে বলেন আমিন। তো আমরা আজকে এসেছি গৌসে পাক পীরানে পীর দস্তগীর محبوب سبحانی کتب ربانی غوث سمدانی پیر الاسانی شیخ پیر میر محی الدین عبدالقادر جیلانی غیلانی البغدادی رضی اللہ تعالی ওনার পবিত্র স্মরণে 11 দিন ব্যাপী মাহফিলে ঠিক কিনা? আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে যারা আমাদেরকে বলে শুধু গৌসুল আজম একজন, তিনি হচ্ছেন আল্লাহ। বলে কি বলে না? আল্লাহ ব্যতীত কাউকে গৌসুল আজম বলা যাবে না, এই ধরনের ফতোয়া আমাদেরকে ব্যাপী দেয় না। আমাদেরকে বলে যে বড় সাহায্যকারী গৌসুল আজম হচ্ছেন আল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ যদি গৌসুল আজম দাবি করে এটা শিরিক হবে, আর এটা যদি আল্লাহর সাথে শরীক হবে, শরীক হলে শিরিক হবে, শিরিক হলে ঈমান চলে যাবে। তাই কেউ যদি কোনো ব্যক্তিকে গৌসুল আজম বলে তারা মুশরিক করবে, বলে নাউজুবিল্লাহ। এরকম বলে কি বলে না? এখন আমরা জানি গৌসুল আজম আসলে আল্লাহ, এটা তো আমরা অস্বীকার করি, জোরে বলে না অস্বীকার করি। এখন আল্লাহর জন্য যেটা খাস সেটা আল্লাহর প্রিয় মাহবুবের জন্য খাস হতে পারে না, এমন কোন বাধা ইসলামের মধ্যে, জোরে বলে না ইসলামের মধ্যে। যেমন আল্লাহর একটা গুণবাচক নাম হলো আল মুমিনু, আল্লাহর একটা গুণবাচক নাম কি? আল মুমিনু। এটা কার গুণ? জোরে বলেন না কার গুণ? তো আমরা মুমিন বান্দা বলি না, জোরে বলেন না। তো মুমিন আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, মুমিন শব্দটা রাসূলের জন্য ব্যবহৃত হয়েছে, আবার মুমিন শব্দটা আল্লাহওয়ালা নবীর প্রেমিকের জন্য ব্যবহার হয়েছে। বড় করে বল সুবহানাল্লাহ। এটাতে কোনো শিরিক হয়েছে? এখন কেউ যদি বলে যে গৌসুল আজম আল্লাহ ছাড়া আর কারোর জন্য ব্যবহার করা যাবে না, এটা যদি কেউ বলে তাহলে আল মুমিনু শব্দ তো আল্লাহর সিফতি না। কার সিফতি না? আরো জোরে বলেন না কার? আল্লাহর সিফতি নাম। তো এটা কি বান্দার জন্য ব্যবহার হয় কি হয় না? হুজুররা যখন জানাজা পড়েনি আল্লাহর বড় মুমিন বান্দা ছিলেন, তো আল মুমিন তো আল্লাহর সিফত। এখন এটা আল্লাহর জন্য ব্যবহৃত হচ্ছে, আবার বান্দার জন্য ব্যবহৃত হচ্ছে। কোনো সন্দেহ আছে? আমাদেরকে অনেকে ভয় লাগাইয়া দেয়। অনেক ব্যক্তি বলে গৌসুল আজম আল্লাহ ব্যতীত কাউকে বলা যাবে না। আমরা বলি কেন বলা যাবে না? বলতেছি গৌসুল আজম শব্দের অর্থ কি? বললেন ডিকশনারি ঘাটলাম, সেই ডিকশনারি থেকে খুঁজে পেলাম গৌসুল আজম শব্দের অর্থ হলো গিয়ে, গৌস অর্থ হলো সাহায্যকারী, আজম মানে হচ্ছে বড়, অর্থাৎ বড় সাহায্যকারী। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তবে বড় সাহায্যকারী এটা যদি গায়রুল্লাহর ক্ষেত্রে ব্যবহার করে শিরিক হবে। কার ক্ষেত্রে? গায়রুল্লাহ বলেন না কার ক্ষেত্রে? গায়রুল্লাহর ক্ষেত্রে ব্যবহার করলে কি হবে? কিন্তু এখানে বুঝতে হবে একটা গায়রুল্লাহ, একটা আহলুল্লাহ। একটা কি আর একটা হচ্ছে আহলুল্লাহ। আহলুল্লাহ মানে কি? আহলুল্লাহ মানে হচ্ছে ওইসব ব্যক্তি যাদেরকে আল্লাহ ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, আল্লাহ যাদেরকে তার খলিফা বানিয়েছেন, প্রতিনিধি করেছেন। মনে করে বলেন সুবহানাল্লাহ। আমার আবু মাওলা সুলতানপুরি তিনি কি গায়রুল্লাহ নাকি আহলুল্লাহ? জোরে বলেন না। আপনারা যে মুর্শিদের কদমে এসেছেন গায়রুল্লাহ জেনে না আহলুল্লাহ জেনে? জোরে বলেন না কি? আহলুল্লাহ। এই আহলুল্লাহ যারা, তাদের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করলে এটা কখনো শিরিক হয়? জোরে বলেন না শিরিক হয়? এখন কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, কেউ কাউকে সাহায্য করলে শিরিক হয়ে যাবে, তাহলে তো কেউ কারো থেকে টাকা ধার নিতে পারবে? জোরে বলেন না পারবে? এখন ধরেন আপনার কাছে টাকা ধার চাইতে আসলো, আপনি বললেন যে না এটা শিরিক, টাকা ধার দিবে কে? দেওয়ার মালিককে। আমি তো দিতে পারবো না, আমি তো আল্লাহ না, তুমি অন্যের কাছে খুঁজো। আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। তাহলে কেউ কারো কাছে কিছু চাইলে তো কি হয়ে যাবে? আমি যদি বলি যে আমার একটু গলা খুশখুশ হয়েছে, আমাকে একটু কি দাও, চা দাও, তখনও শিরিক হয়ে যাবে। কারণ যিনি চা দিচ্ছেন তিনি তো আর আল্লাহ না,
আর উনি বলছেন আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে। আমরা ওটা মনে করি আল্লাহর ওলির কাছে আমরা যাই, আল্লাহর ওলিদের মাধ্যমে কার কাছে চাই? জোরে বলেন না কার কাছে? এটাতে কোন ইসলামী শরীয়তের মধ্যে কোনো বাধা, জোরে বলেন না কোনো বাধা। গৌসুল আজম অর্থ হলো গিয়ে বড় সাহায্যকারী। কেমন সাহায্যকারী? যারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য করার মতো ক্ষমতা রাখেন। এই জন্য আমার আল্লাহ বলেন এরা কারা? ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন না। এটা কি আমার কথা না আল্লাহর? জোরে বলেন না কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। আমার আল্লাহ বলেন জমিনে কতগুলা বান্দা পাবা দেখতে আমার মতো, খায় আপনাদের মতো, সাধারণ মানুষের মতো। আমার কতগুলা বান্দা পাবা যারা সাধারণ মানুষের মতো চলে, সংসারও করে, খাওয়া দাওয়াও খায়, দুনিয়াদারিও করে, আবার তাদের কান্নাও আছে, তাদের খুশিও আছে। এই সবগুলা থাকার পরেও তারা কিন্তু তোমাদের মতো নয়। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমার পক্ষ থেকে স্পেশাল রহমত দান করেছি। ওই রহমত কোনটা? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই স্পেশাল রহমতের নাম হলো ইলমে লাদুন্নি। বড় করে বলেন সুবহানাল্লাহ। মারহাবা। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? জেনে রাখবেন ইলমে লাদুন্নি যার কাছে থাকে এরা কিন্তু গায়রুল্লাহ নয়। এরা কি? আহলুল্লাহ। বলেন এরা কি? আরো জোরে বলেন এরা কি? আল্লাহ বলতেছেন কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। এদের কানের সাথে আল্লাহর কুদরতি কানের কি থাকে? কানেকশন। এটা কার কথা? জোরে বলেন না। এটা হাদিসে কুদসি বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবুত তাওয়াজ্জুহ অধ্যায়ের হাদিস, এবং যেটা বুখারী শরীফের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরা কি গায়রুল্লাহ না আহলুল্লাহ? আরো জোরে বলেন কি? আমরা গায়রুল্লাহর সাথে আহলুল্লাহকে মিলাইলে হবে? জোরে বলেন না হবে না? দুইটা ভিন্ন জিনিস। গায়রুল্লাহ আর আহলুল্লাহ যারা বাতিলরা ফতোয়া দেয় এটা হচ্ছে গায়রুল্লাহর ব্যাপারে। আমরাও একমত গায়রুল্লাহর কাছে কিছু চাওয়া যাবে। যেমন হিন্দুরা পূজা দেয় কি দেয় না? আপনি সেখানে গিয়ে চাইতে পারবেন, কারণ ওটা কি গায়রুল্লাহ না? ওটা কি আল্লাহ না গায়রুল্লাহ? জোরে বলেন ওটা কি? অনেকে বট বৃক্ষকে পূজা করে। অনেক হিন্দুরা দেখবেন যে বৃক্ষটা আছে বট গাছ, এটা লাল সারা দিয়ে কি করে? পূজা করে কিনা? আপনি ওখানে চাইতে পারবেন, কারণ ওটা কি আল্লাহ না গায়রুল্লাহ? আর আজকে যে দরবারে এসেছে এরা কি গায়রুল্লাহ না আহলুল্লাহ? জোরে বলেন না গায়রুল্লাহ না আহলুল্লাহ? গায়রুল্লাহর জন্য, গায়রুল্লাহর কাছে কোনো কিছু চাওয়া আমরা এই দরবার থেকে এক বাক্যে বলছি এটা জায়েজ, কিন্তু আহলুল্লাহর কাছে চাওয়া, জোরে বলেন না আহলুল্লাহর কাছে চাওয়া। যেমন সবচেয়ে বড় আহলুল্লাহর নাম হলো তাজেদারে। জোরে বলেন না তাজেদারে। এর চাইতে বড় আল্লাহর প্রিয় কেউ আছে? একজন অন্ধ ব্যক্তি নবীর সাহাবী আমার নবীর কদমে আসলেন, আয়েশা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা অন্ধ, আপনি একটু মেহেরবানি করুন, আমার চোখটা ভালো করার জন্য আপনি একটু মেহেরবানি করুন, দয়ার নজর করুন। সুবহানাল্লাহ বলেন না? এখন আমার নবী বললেন তুমি কেন চোখ ভালো করতে চাচ্ছ? বলে ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ সত্য, কিন্তু আমার মনের একটা আশা এই চোখ দিয়ে আমার নবীকে একবার দেখা। এই চোখ দিয়ে কাকে দেখা? নবীকে বলেন না কাকে দেখা? আমার নবী বললেন তাহলে একটা কাজ করো, তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে আমি নবীর ওসিলায় আল্লাহর কাছে সাহায্য চাও, সে
2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দেরি, নবীর ওসিলায় আল্লাহ তার অন্ধচোখ ভালো করতে দেরি করে নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা ক্ষমতা কার? জোরে বলেন না কার? এরকম আরেকজন মহিলা আসলেন, নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃগ রোগ আছে। কি রোগ? মৃগ রোগ চিনেননি? এটা যখন উঠে তার কোনো হুঁশ থাকে? সে মাটিতে পড়ে কি করে? দরফর 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 করে, কোনো খোঁজ খবর। মহিলা এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃগ রোগের আক্রান্ত, একটু দোয়া করেন না, আমার মৃগ রোগটা যাতে ভালো হয়ে যায়। আমার নবী বললেন, ওগো, তুমি কি মৃগ রোগ ভালো চাও নাকি তুমি জান্নাতের সংবাদ শুনতে চাও? সুবহানাল্লাহ বলেন না? তো ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতের সংবাদ শুনতে চাই। তাহলে বলল, আমার রাসূল বললেন, তাহলে মৃগ রোগ তোমার থাকবে, কিন্তু আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। জান্নাত কার? গ্যারান্টি দিচ্ছে কে? নবী। নবী কি গায়রুল্লাহ না আহলুল্লাহ? সুবহানাল্লাহ। নবী আহলুল্লাহ বটে, নবী রাসূলুল্লাহ, নবী হাবিবুল্লাহ বটে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার একটা ফরিয়াদ আছে। বলে, কি ফরিয়াদ? বলে, আমার ফরিয়াদ হলো, আমার যখন মৃগ রোগ উঠবে, আমি এই কারণে সুস্থতার জন্য দোয়া করেছিলাম, কারণ আমি মৃগ রোগ উঠলে আমার সকলের কাপড় খুলে যেত, আমি বলতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলার জন্য এটা বড় লজ্জা, এটা বড় অপমানের। আমার রাসূল হাত তুললেন, আল্লাহ, আমি তো তাকে জান্নাতের সংবাদ দিয়েছি, সে সেটা কবুল করেছে, কিন্তু আল্লাহ রে, রোগ তো তুমি দিয়েছো। আল্লাহ, আমি রাসূলুল্লাহ তোমার কদমে ফরিয়াদ করলাম, আল্লাহ তুমি তার সকলের হেফাজত করো। বড় করে বলো সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? ওই দিন পর থেকে তার মৃগ রোগ হতো। আল্লাহ একজন ফেরেশতা মুকররর করে দিয়েছেন, ওই মহিলার মৃগ রোগ হলেও সে যদি জমিনে পরে গড়াগড়ি করত, তার কাপড় খুলতো না, বা শরীয়তের বিধান অনুযায়ী সতর ঢাকা থাকতো। বলেন না সুবহানাল্লাহ। তো রাসূল তো বলতে পারতেন, তোমরা আমাকে বলিও না, ডাইরেক্ট কাকে বলো? জোরে বলেন না কাকে? জোরে বলেন না কাকে? কিন্তু রাসূল সেটা করেন নাই, রাসূল সেটা অ্যাকসেপ্ট করেছেন, এবং রাসূল তার জন্য সুপারিশ। জোরে বলেন না সুপারিশ। তো আমাদের আমরা যখন গৌসে পাকের আস্তানা শরীফ, গৌসে পাকের দরবার বলি, তখন আমাদেরকে বাতিলরা বলে গৌসুল আজম তো আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কেউ গৌসুল আজম নাই, এরকম বলে কি বলে না? তাহলে আমরা আজকে থেকে উত্তর দিতে পারবো কিনা? কারণ গায়রুল্লাহর জন্য, গায়রুল্লাহকে গৌসুল আজম বানানো যাবে না, সাহায্যকারী বানানো যাবে না। আহলুল্লাহকে আমরা সাহায্যকারী বানাইতে পারি কি পারি না? আরো জোরে বলেন না, পারি কি পারি না? এই জন্য শায়রে বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, এই নিদানে তুমি বিনে দোহাই দিব আমার গৌসে মাঝে ভান্ডার, জীবন করি কান্দা দিয়ে গৌসে মাঝে ভান্ডার। বলো, জীবন করি কান্দা দিয়ে গৌসে মাঝে ভান্ডার। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার আমার মুর্শিদ মাওলানায়। আর জীবন করি কান্দারিয়া গৌসে মাঝে ভান্ডার। বলো, জীবন করি কান্দারিয়া গৌসে মাঝে ভান্ডার। সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে গৌসুল আজম এটা আল্লাহর জন্য ব্যবহৃত হতে পারে, এটা বা আহলুল্লাহর জন্য ব্যবহৃত হতে, জোরে বলেন না পারে কিনা? এটাতে কোনো বেদাত শিরকের কোনো গন্ধ, জোরে বলেন না কোনো গন্ধ। আবার আমার গৌসে পাকের আরেকটি লকব হলো মহিউদ্দিন। সুবহানাল্লাহ বলেন না। তিনি দিনকে কি করেছেন? জোরে বলেন না, দিনকে কি করেছেন?
ঠিক কিনা? আবার অনেকে বলেন দিনকে তো রাসূলুল্লাহ জিন্দা করেছেন, উনি আবার মহিউদ্দিন কেমনে হয়, লকব কিভাবে হতে পারে? আমি বললাম তোরা তো অন্তরের মধ্যে ওলি আল্লাহ সম্পর্কে বিদ্বেষ রাখিস, এটা বোঝার ক্ষমতা তোদের? জোরে বলেন না তোদের? আমার গৌসে পাক ইয়াউমুল জুমার দিনে তিনি সফর করতেছেন, জঙ্গল থেকে বের হয়ে আসলেন। যখন তিনি হাঁটতেছেন, হঠাৎ করে জমিনের বুকে একজন বৃদ্ধ, এমন বৃদ্ধ ওই মানুষ এখনই যেন কাঠ হয়ে পড়ে যাবে, হাঁটুটা দুইটার উপর ভর দিয়ে জমিনের মধ্যে হাঁটু গেড়ে, বয়স্ক মানুষ 80-90 বছরের মানুষ যেইভাবে বসে থাকে, হাঁটুর উপর ভর দিয়ে জমিনের মধ্যে বসে আছে, এখনই যেন পড়ে যাবে। তিনি যখন দেখলেন আমার গৌসে পাক হেঁটে যায়, দেরি করলেন না, ওনার হাতটা আমার গৌসে পাকের দিকে বাড়িয়ে দিলেন। আমার গৌসে পাক তো অন্তরে দয়া আছে না? বাতিলের অন্তরে কোনো দয়া? তারা কবর থেকেও মানুষের লাশ তুলে কি করে ফেলে, পুড়ে ফেলে। এটা কখনো মানুষ হতে পারে? এরা কখনো তৌহিদি জনতা হতে পারে? এদেরকে তৌহিদি জনতা বললে কলঙ্ক হবে, এদেরকে ইহুদি জনতা বলতে হবে, ঠিক না? এরা কি জনতা? যারা কবর থেকে লাশ তুলে পুড়ে, এটাকে ইহুদি জনতা বললেও কম হবে, কারণ রাসূল তো ইহুদির লাশ দেখেও দাঁড়িয়ে সম্মান করেছে, এর একজন মুসলমানের লাশকে কবর থেকে তুলে তুলেছে, এরা কখনো ঈমানদার হতে পারে? জোরে বলেন না পারে? আমার গৌসে পাককে মুহিউদ্দিন এই কারণে বলা হয়, ওই বৃদ্ধ আমার গৌসে পাকের দিকে হাত বাড়াইলেন, ইয়া সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, আপনি একটু আমাকে সাহায্য করেন, আলমাদাদ আমাকে একটু সাহায্য করেন। আমার গৌসে পাক ওনার হাত বাড়াইয়া দিলেন, এবং ওই বৃদ্ধা, যে বৃদ্ধ মানুষ এখনই যেন মারা যাবেন, ওই অবস্থার মধ্যে বসা গৌসে পাক যখন কান দিয়ে তাকে দাঁড় করাইয়া দিলেন, দেখতে পেল একজন 22 বছর 24 বছরের যুবক হয়ে গেল। চেহারার চামড়া কোথা ছিল, চামড়া গুলা টাইট হয়ে গেল, আগে ছিল কালো, এখন হয়ে গেল নূরের আলো। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বললেন, আপনি একটু আগে বৃদ্ধ ছিলেন, এখন আপনি এত যুবক কিভাবে হয়ে গেলেন? বলতেছে, হে আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে চিনেন নাই? বলে, আপনি কে? বলতেছেন, আমি রাসূলে পাকের রেখে যাওয়া ইসলাম, মোল্লা মৌলবী মুফতি ফতোয়াবাজরা আমার আল্লাহর রাসূলের ইসলামকে জবে করতে 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 করতে, কলঙ্কিত করতে করতে প্রায় মৃত ভাবিয়ে ফেলেছিল। কারণ মাওলা আলী থেকে 11 জেনারেশন আওলাদ রাসূলকে শহীদ করেছে। ইহুদি নয়, খ্রিস্টান নয়, চাকমা নয়, হিন্দুরা নয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, কুলুপওয়ালা, ঢাকিওয়ালা, এই তৌহিদি জনতার নাম দিয়ে ইহুদি জনতা, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? যেখানে রাসূলুল্লাহর আওলাদকে তারা কি দেয় না, সার ইসলামকে তো জবে করে দিয়েছিল। গৌসে পাককে বললেন, আমি হচ্ছি রাসূলে পাকের রেখে যাওয়া দ্বীনে ইসলাম। আয় আব্দুল কাদের জিলানী, আজকে আমি আবার জওয়ান হয়ে গেলাম, এই দ্বীনে ইসলাম জিন্দা হয়ে উঠলো। আমি প্রায় মরে গিয়েছিলাম, আজকে আব্দুল কাদের রে তোমার হাত ধরে ইসলাম নতুন চেতনায়, নতুন উজ্জীবিত প্রেরণায় আজকে জেগে উঠেছে। কোথায় ইরাক আর কোথায় এই পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফ? গৌসে পাকের ঢঙ্কা সারা দুনিয়ার মধ্যে চলতেছে। গৌসে পাক সেই দ্বীন ইসলামকে তখন জিন্দা রেখেছিল, এখনো গৌসে পাকের অনুসারীরা সেই দ্বীন ইসলামকে ধরে জিন্দা কায়েম মুকামের পথে চলছে, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? ওদের হাতে যদি ইসলাম যায়, ক্ষমতা যায়, কাদের হাতে? ওই যে তৌহিদি জনতা, এখনো ক্ষমতায় তারা যায় না। এগুলো আগে দেখাচ্ছে ভালো হচ্ছে, পরে দেখাইলে আমরা বুঝতাম। এই যে আল্লাহর ওলিদের সাথে এদের গণে না কেন? তাদের কাজ হচ্ছে জায়গায় জায়গায় মারামারি করা, কাটাকাটি করা, খুন করা।
আগুন ধরানো গেছে তৌহিদের জনতার নাম দিয়ে একটা দরবারের গরু মশরুরি করতে বলছে। হ্যাঁ কি বাথরুমের বদনাম পর্যন্ত কি করে নিয়ে যাবে? দেখুন তো সুরে না, ঠিক কিনা? বলি আল্লাহ দরবারে চুরির কোন সিস্টেম আছে? জোরে বলেন না আছে। তবে হ্যাঁ এখানে একটা জিনিস চুরি হয়, সেটা তো মন চুরি হয়। মুর্শিদে কেবলা যার মন ভালো লাগে, মুর্শিদের যার মন যার হৃদয় ভালো লাগে, আস্তে করে চুরি করে নিয়ে রসুলের পাকের বাগানে সেই মনের চারাটা রোপণ করে তার অন্তরে মুস্তাফার ইশকের আগুন জ্বলে ওঠে, নূরের আগুন জ্বলে ওঠে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য গাউসে পাক তার উপাধি হলেন মুহিউদ্দিন। দ্বীন ইসলামকে, দ্বীনকে যিনি জান নতুন করে প্রাণ সঞ্চার করেছেন, ইনার নাম হলো গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সমদানী পীর লাসানী শেখ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী দিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। উচ্চ আওয়াজে বলেন সুবহান, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলান তোমারি নামের গুণে আগুন হইয়া। কোন সন্দেহ আছে? সবাই মহব্বতে বলো আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলান তোমারি নামের গুণে আগুন হইয়া। আই বড় পীর আব্দুল কাদের জন্ম আপনার জিলানীতে তরিকতে কাদরিয়া আবু সালেম মুসা জঙ্গি আপনার হলেন পিতা। খায়ের মা ফাতেমা, খায়ের মা ফাতেমা আপনার জননী তোমারি নামের গুণে আগুন হইয়া। আই বড় পীর আব্দুল কাদের, ঠিক না? মা জননী কুরআন পড়ে গর্বেতে রেখে সন্তান 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যান। মা জানতেন না ছেলের গুণতায়, মা জানতেন না ছেলের গুণতায় হইয়া গর্ভধারী তোমারি নামের গুণে আগুন হইয়া। আই বড় পীর আব্দুল পীর যখন জন্ম নিল রমজানের চাঁদ হইব, দিনের বেলা খাই না দুধ, তাই তো গাউসের রোজা হয়, ঠিক না? আরে আমার গাউস যখন জন্ম নিল, হাইরে রমজানের চাঁদ হইব, দিনের বেলা খাই না দুধ, তাই তো গাউসের রোজা হয়। পীরের কাছে বান্দা আছে, পীরের কাছে বান্দা আছে, কত ফেরেশতা আসমানি তোমারি নামের গুণে আগুন হইয়া। আই বড় পীর আব্দুল কাদের, আই বড় পীর আব্দুল কাদের জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া। আই বড় পীর আব্দুল কাদের সালাতুল্লাহ। আমার গাউসে পাক এখনো ছোট, দুনিয়াদারি তেমন কিছু বুঝলেও তিনি শিশু সুলভ আচরণ, যার উপরে কোন নামাজ ফরজ হয় নাই। আব্বা জান বড় দয়া করে সাথে করে যখন মসজিদে নিয়ে যায়, আমার গাউসে পাক বাইরে খেলাধুলা করে, সুবহানাল্লাহ।
যখন খেলাধুলা করে, ছোট বাচ্চারা মসজিদে খেলে না, জোরে বলেন না, আমরা কি বকা দেই? খবরদার, এদেরকে বকা দেওয়া যাবে না। কারণ যে মসজিদে বাচ্চাদের আওয়াজ থাকবে না, ওই মসজিদের ফিউচার অন্ধকার। ফিউচার কি? ভবিষ্যতের মুসল্লি তৈরি হবে না। এখন আমার গৌসে পাক তিনি বাইরে দাঁড়িয়ে রইলেন। আমার গৌসে পাক একটা লাঠি দিয়ে মসজিদের বাইরে যতগুলা জুতা আছে সব জুতাগুলাকে দুই ভাগে ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ। লাঠি দিয়ে গুটায় গুটায় কি করে, একদিকে ডান দিকে কতগুলা জুতা, বাম দিকে। এখন নামাজ শেষ করে মুসল্লিরা জুতা খুঁজতেছে, দেখে কারো জুতা ডান দিকে, কারো জুতা দেখতেছে বাইরে বসে আছেন কে? পীরা হেপি দস্তগীর। এখন বললেন, বাবা তুমি এটা কাজ তো ভালো করো নাই। গিয়ে বিচার দিল কাকে? ওনার আব্বা জানকে। যখন আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে বিচার দিলেন, বিচার দিয়ে যখন বললেন আপনার সন্তান আমাদের জুতাগুলাকে এদিক ওদিকে ছুঁড়ে ফেলেছে, আমার আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একটু রাগান্বিত হলেন, তুমি পেরেশানি করছো কেন বাবা? একটা লাঠি নিয়ে তিনি দৌড় দিলেন। যখন লাঠি নিয়ে দৌড়ান দিলেন, আমার গৌসে পাক দৌড়াচ্ছেন, কারণ বাবা লাঠি দিয়ে মারবেন। দৌড়তে দৌড়তে কাউকে পাই না, সামনে দেখলেন একটা কবরস্থান। কবরস্থানের সামনে যায় বলে, এ কবরবাসী, আমার আব্বাজান লাঠি নিয়ে আসতেছে, একটু তোমরা যাইয়া আমার আব্বাজান থেকে একটু আমাকে পাঠাও। এই বলে ডাক দেওয়ার দেরি। এখনো গৌসে পাক মাত্র 3-3.5 বছরের, ডাক দেওয়ার দেরি। ওই কবরস্থানে 300 মুদ্রা ছিল। গৌসে পাকের এক ডাকে 300 মুদ্রার কবর থেকে উঠে গৌসে পাককে জড়ায় নিলেন। বড় করে বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক না? মাত্র এখনো তিনি ছোট, 3-3.5 বছর। উনি ডাক দেওয়ার সাথে সাথে কবর থেকে মাইয়াতরা কি হয়ে যায়, উঠে যায়। এবং গৌসে পাকের আব্বাজানের কাছে ওনার পক্ষে কি চায়? মাপ চাই, বলেন না কি চায়? তো আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি অবাক হয়ে গেলেন, কিরে আমার ছেলের ডাকে কবর থেকে এতগুলা মুদ্রা উঠে আসলো। ডাক দিলেন, বাবা এদিকে আয়। কলিজার সাথে লাভ, কিরে বাপ তুই এই কাজ কেন করলি? জুতাগুলা লাঠি দিয়ে উঠাইয়া কতগুলা ডান দিকে ফেললি, কতগুলা বাম দিকে ফেললি। বলে, আব্বা জান, আমি আমার বেলায়েতের নজরে দেখতেছি এখানে 2 ধরনের জুতা আছে। এক ধরনের জুতা মুমিনের জুতা, আর এক ধরনের জুতা মুনাফিকের জুতা। আমি লাঠি দিয়ে উঠাইয়া মুমিনের জুতাগুলা ডান দিকে দিলাম, বাম দিকে মুনাফিকের গুলা দিলাম। অর্থাৎ গৌসে পাকের বেলায়েতের ক্ষমতা তিনি জন্মের সঙ্গে সঙ্গে প্রকাশিত হচ্ছে। বলে করে বলুন সুবহানাল্লাহ, ঠিক না? এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ পাক ক্ষমতা দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? এই জন্য শায়র এলান করেন, হামে দুঃখী হো কে কম হার আব্দুল কাদের জিলানী, हम दुखी हो के गम हार अब्दुल कादर नूर नजर सरकार वो, नूर नजर सरकार वो अब्दुल कादर जिलानी, हम दुखी हो के गम हार अब्दुल कादर हम दुखी हो गए गम हार अब्दुल कादर। हाथ का पंजा जब लहराए नजदीक का गला कट जाए, हर नजदीक का गला कट जाए। हाथ का पंजा जब लहराए नजदीक का गला कट जाए, नजदीक का गला कट जाए। तुम हैदर की तलवार हो, हैदर की तलवार हो, अब्दुल
मजदार में मुझको डालो या चाहे मुझे निकालो या चाहे मुझे निकालो मजदार में मुझको डालो या चाहे मुझे निकालो या चाहे मुझे निकालो मेरी नैया का पटवार हो नैया का पटवार हो अब्दुल कादिर जिलानी हम दुखियों के गमखार अब्दुल नहीं हम दुखियों के गमखार अब्दुल सलाम या रसूलल्लाह अच्छा আমাকে ক্ষমতা দিয়েছেন কে কিন্তু বেজার হয়ে যায় মোল্লা ঠিক কিনা বেজার তো মোল্লা তো বেজার কেন কারণ মোল্লার কাছে তো সে পাওয়া এত কিতাব পড়ছে এত সনদ নিছে তারপরও তার কাছে পাওয়ার নাই গাউসে পাক যখনই জামাত পূর্ববর্তী বক্তা বললেন ডুবে যাওয়া 12 বছর পূর্বে ডুবে যাওয়া শুধু বর নয় বরের সাথে বরের স্ত্রী স্ত্রী নয় বরযাত্রী বরযাত্রী নয় নৌকা নৌকা নয় নৌকার মাঝি সহ ফেলে দিয়েছেন কে জোরে বলেন না ফেরত দিয়েছেন আমার আল্লাহ ফেরত দিয়েছেন ঠিক কিনা এরপরে ঘটনা তো আপনারা জানেন না ওই ব্যক্তিকে যখন ফেরত পেল ফেরত পাওয়ার পরে ওই মহিলা গৌসে পাকের কদমে শুকরিয়া আদায় করলেন সুবহানাল্লাহ কারণ গৌসে পাককে যে যেখান থেকে ডাকে গৌসে পাক তাকে সেখানে সাহায্য জোরে বলেন না করে কিনা কারণ আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন উম্মতে মুহাম্মদীকে সাহায্য করে আল্লাহর রাস্তায় নেওয়ার জন্য বলেন আল্লাহর রাস্তায় এজন্য শায়রে বলছেন দিওয়ানা কহি বুলায় এমদাদ বহি পাজায় এমদাদ বহি পাজায় দিওয়ানা কহি বুলায় এমদাদ বহি পাজায় এমদাদ বহি পাজায় तुम भले समंदर पार हो भले समंदर पार हो अब्दुल कादिर जिलानी हम दुखी हो के गम हार अब्दुल सुबहानाल्लाह बोलेना उनार नाम की ছিলেন যে ওনার নাম হচ্ছে শাহদৌলা ওনার নাম কি ফেরত এনেছেন কয় বছর পরে জোরে বলেন না কালকে মারা গেছে এটাকে ফেরত আনার ক্ষমতা ওই যে যারা বাতিল তাদের কোন নেতা আছে ক্ষমতা আছে একটা মরানো একটা মরা পিঁপড়াকেও জীবিত করার ক্ষমতা জোরে বলেন না ক্ষমতা নাই কারণ তাদেরকে সেই জ্ঞান সেই এলম সে অর্জন করে ঠিক কিনা আমার গৌসে পাকের কদমে মা সন্তান কেনে বললেন হুজুর আমার শাহদৌলা 12 বছর পরে ফেরত পেয়েছি এই সন্তান ফেরত পেয়েছি আপনার উসিলায় আজকে থেকে আমার সন্তান আপনার খাদেম হবে আপনার খেদমত হবে সন্তানকে বললেন বাপ তুই আজকে থেকে ওয়াদা কর আমার গৌসে পাকের কদম ছাড়বি না আমরা কি মুর্শিদের কদম ছাড়বো বলে বলেন না ছাড়বো কে কি ফতোয়া দিল কে মানলো কে না মানলো কে দিল কে না দিল কে মোহাব্বত করলো কে ঘৃণা করলো এগুলা দেখার সময় নাই মুর্শিদ মোহাব্বত করলো কিনা এটা দেখবো ঠিক কিনা দুই হাত তুলে বলেন না কি আছে নাই আল্লাহ কবুল করুক আমিন বলেন আর জোরে বলেন না আমিন এই জন্য আমরা বলি আমি তোমারে ছিলাম তোমারে আছে আমি তোমার ছিলাম তোমার আছে আমি গৌসুল আজম আমি তোমার ছিলাম
তোমার আসি তোমার থাকিব আমি তোমার ছিলাম তোমার আসি তোমার থাকিব আবু মাওলা বলে বলে জীবনে কাটাবো আমি মুর্শিদ মাওলা বলে বলে জীবনে কাটাবো এই জীবনে দাম আছে না নাই আর তো মনে না শোনার মুর্শিদের প্রেমে যারা জীবন কাটায় ওই জীবন হয় মুস্তাফার রঙে রাঙায়িত ঠিক কি না মোল্লার রঙে রাঙায়িত হলে তোমার দুনিয়া শেষ কারণ মোল্লার হামিলে শেষ বাজাই দাও ঠিক কি না ইন্দিকের ফতোয়া দেয় কাফের ইন্দিকের ডাকে মুরতাদ ইবের ডাকে বন্ধ উবের ডাকে বেদা মানে তো আব্দুল হয় নিজের হয় ঠিক থাকলে বেকিং ঠিক আছে নিজের হয় ঠিক না থাকলে কিছুই ঠিক কি না আল্লাহর ওলির কাজ হচ্ছে প্যাচ লাগানো না প্যাচ খোলা জোরে বলেন না আরো জোরে বলেন না গৌসে পাকের দরবারে তো মজলিসে 70,000 করে এক এক মজলিসের মানুষ হইতো তো একজন আল্লাহওয়ালা তিনি কি করলেন গৌসে পাক কয়জন মানুষের কল্যাণ করতেছে কয়জন চোর ভালো হচ্ছে ডাকাত ভালো হচ্ছে বদমাশ ভালো হচ্ছে এগুলা তিনি গণে শেষ করতে পারেন এই জন্য সুতার মধ্যে কি দেয় গিট দেয় একজনের একটা গিট দুইজনের দুইটা গিট গৌসে পাক সেই গিট দিতে দিতে সুতা শেষ বলে না সুতা তো গৌসে পাক মৌলবীরা ডাক দিয়েছে মৌলবী এদিকে আসো তুমি কি করতেছো প্রভুর গিট লাগাই বলে আমি গিট খুলতেছি আর তুমি গিট লাগাইতেছো তোমাদের কাজ হচ্ছে গিট লাগানো আর আমার আজকে সাক্ষাৎ দরবারের কাজ হচ্ছে কি জোরে বলে নাকি সবাই গিট লাগছে খুলে দিবেন মুর্শিদ মাওলা ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা কোন সন্দেহ আছে জোরে বলেন না আছে একবার দুরূদ শরীফ পড়েন সালাতুনিয়া এই জন্য আল্লাহর ওলির কদম বড় দামি শাহাদুল্লাহ নাম গৌসে পাকের কদমে নিয়ে গেলেন মা আবার গৌসে পাক বললেন শাহাদুল্লাহ রে তোমার মা তোমাকে হুকুম করেছে আমার কদমে আসার জন্য কিন্তু আমি গৌসে পাক হুকুম করলাম যতদিন তোমার মা দুনিয়ার মধ্যে আছে আমি গৌসে পাকের অর্ডার আজকে থেকে মায়ের খেদমত তুমি ছাড়বা না সুবহানাল্লাহ ঠিক কি না ইনি সারা জীবন মায়ের খেদমত করলেন এরকম এক রাতে বৃষ্টি ভরা রাতে 3টা বাজে শাহদৌলা বাইরে এসে গৌসে পাকের হুজরা শরীফের সামনে এইরকম হাতটাকে দোজানো করে কাটতেছেন সুবহানাল্লাহ গৌসে পাক তাহাজ্জুদ পড়বেন ওযু করবেন বের হলেন কি শাহদৌলা তুই এখানে কি করিস কাউকাবুদ দুরিয়া কিতাবের মধ্যে ঘটনা নকল করে বলতেছেন শাহদৌলা গৌসে পাকের কদমে গৌসে পাক দেখে বললেন শাহদৌলা তুই এখানে কি করিস কইয়া গৌসে পাক আজকে বিকেল বেলা আমার মা ইন্তেকাল করেছে এসব নামাজের পর দাফন করেছি দাফন করে কাজ শেষ করে আমি এখানে এসেছি কারণ আপনার হুকুম ছিল মায়ের খেদমত করা আর মায়ের হুকুম ছিল আপনার খেদমত করা এই জন্য আমি আপনার কদমে গৌসে পাক বললেন আয় বাবা মন তো খারাপ মা মারা গেছে মন কি ভালো জোরে বলেন মন ভালো না কষ্ট মুর্শিদের কদমে গৌসে পাক ওযু করবেন শাহদৌলা বললেন হযরত আমি যদি আপনার ওযুর পানি ঢেলে দেই আপনি কি নারাজ হবেন বলে দে বাবা ঢেলে দে উনি ওযু বানান শাহদৌলা ঢালে গৌসে পাক কুলি করেন শাহদৌলা ঢালে নাকে পানি দেন শাহদৌলা ঢালে মুখমণ্ডল দেয় শাহদৌলা ঢালে আমার গৌসে পাক হাত দেয় শাহদৌলা ঢালে আমার গৌসে পাক কদম দেয় শাহদৌলা ঢালে সুবহানাল্লাহ ঠিক আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলেন মারহাবা ওই যে বললাম না আপনারা তো নসিববান অনেকে নিজেদের মসজিদকে বছরে একবারও দেখতে পারে না আপনারা তো যতবার আছেন তোমাকে কোরআন হইলে না সার হইলে
বর্তমানে সাইডের লাগবে সাইডও না হয় তোমার সাই কি আর গরিবের তেরি আয়ের তেরি সাইতে তেরি সুবহানাল্লাহ। তো শাহদৌলা যখন গৌসে পাক ওযু করে কদম মুবারক তুলে তখন আমরা ওযু করলে ওযুর পানি পড়ে কি পড়ে না? গৌসে পাকের কদম থেকে টপটপে পানি পড়ছে। গৌসে পাকের কদমের নিচে শাহদৌলা তার হাতটা ঢুকিয়ে দিয়ে 5 ফোঁটা পানি নিয়ে খেয়ে ফেললেন। গৌসে পাক এসে বলেন কিরে বাদলিয়া তুই পানিগুলো খাইলি কেন? কিসের জন্য খাইলি? কয় গৌসে পাক এটা পানি কিভাবে জানি না, তবে আমার মহব্বত লাগছে, প্রেম লাগছে, ভালোবাসা লাগছে, মহব্বত অন্তরে জেগেছে গৌসে পাকরে, এই জন্য আপনার কদমের নিচে 5 ফোঁটা পানি আমি পান করেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই যে একটা কথা শুনেনি গায়ে বলি मैं ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। ওই কদমের নিচে 5 ফোঁটা পানি খেয়ে আমার গৌসে পাক মুফতি আয়েশা বলে আল্লাহ আমার শাহদৌলা আমি গৌসে পাকের প্রেমে আমার কদমের নিচ থেকে 5 ফোঁটা পানি খাইছে, কোন সওয়াবের জন্য নয়, দুনিয়ার কোন কল্যাণের জন্য নয়, কিন্তু আল্লাহ আমার শাহদৌলার মহব্বত আমি গৌসে পাকের বড় ভালো লেগেছে। আল্লাহ তোর দরবার আমি আব্দুল কাদের জিলানী হাত তুললাম, আমার শাহদৌলাকে এক এক ফোঁটা পানির বিনিময়ে 100 বছর করে হায়াত বাড়ায়া দাও। ঠিক কিনা? ওনার মাজার হচ্ছে হিন্দুস্তানের গুজরাটে। ওনার মাজার কোথায়? শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি গৌসে পাক যত বছর বলেছে গুনে গুনে তার হায়াত কয়শো বছর বাঁচে। জোরে বলেন না। তো দিয়েছে কে? আল্লাহ না। আর ওসিলাকে গৌসে পাক তিনি কি গায়রুল্লাহ না আহলুল্লাহ? জোরে বলেন না তিনি কি? এই জন্য গায়রুল্লাহর কাছে যাব না, কিন্তু আহলুল্লাহ ছাড়বো। গায়রুল্লাহ বলে বলে আমাদেরকে শুভঙ্করের ফাঁকি দিচ্ছে, ওনারা গায়রুল্লাহ, ওনাদের কাছে যাওয়া যাবে না, বলা যাবে না, একমাত্র দিবে। কিন্তু আপনারা তো আমাদের আপার কাছে গিয়ে সার্টিফিকেট খুঁজে খুঁজে গায়রুল্লাহর কাছে খুঁজতে খুঁজতে একদম যে অবস্থা শুরু করেছেন সার্টিফিকেট দেওয়ার জন্য, শেষ পর্যন্ত আমাজন পর্যন্ত দেখেছেন। ঠিক না? আবার আমাজন দেখতে দেন না, যারা বাস দিত কোন বিশ্বাস নেই, কোন বিশ্বাস, কিন্তু মুর্শিদের বিশ্বাস আছে না নাই? এই জন্য শায়র বলেন মুর্শিদি নামে হার গাতিয়া মওলার নামে হার গাতিয়া বলায় নিবে যেই জনে হায়রে জানের ঘরে চাবি দিয়া চালাই তোরি ও জানে হায়রে কলবের ঘরে চাবি দিয়া চালাই তোরি ও জানে আমার মুর্শিদ নামে হার গাথিয়া ভরাই নিছে যেই জনে আমার মৌলার নামে হার গাথিয়া ভরাই নিছে যেই জনে। ঠিক না? আর বলেন না ঠিক না? এটাতে যেরকম রহমত আছে সেরকম কলঙ্ক আছে। তুমি মুর্শিদকে ভালোবেসে শুধু মন্না সলমানি না হুমা এত সহজ। এটা তো মন্না সলো আছে, ভিডিও দিয়ে দপ্তর কিলো ভালোবাসা মহাব্বত আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? জাহানের বইটা ভক্তির ডুরি বাকাই বাকাই চালাই তোরি বিড়া গিয়া কলবের তোরি প্রাণের মুর্শিদ যেই
এরকম আছে না নাই? এই জন্য বাবা শাহদৌলা 5 ফোঁটা পানির বিনিময়ে 500 বছর হায়াত। তো মুর্শিদ থেকে জোর করে কিছু আদায় করা যায় না, কিন্তু প্রেম দিয়ে সারা দুনিয়া আদায় করা যায়। প্রেম লাগে, প্রেম 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 লাগে। আর এই প্রেম সবার মধ্যে, এই প্রেমের সঞ্চার দিতে পারে ওলি আল্লাহ। সঞ্চার প্রেম দিয়েছেন, এটা শিখেছেন তারা কোত্থেকে? গৌসে পাক থেকে। গৌসে পাক শিখেছেন কার থেকে? রাসূলুল্লাহ থেকে। এই জন্য তো প্রেম দিয়ে পাথর গলানো যায়, কিন্তু পাথরকে গলানোর কোন মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। কিন্তু রাসূলুল্লাহ কদম রেখেছেন, পাথর কি হয়ে গেছে? কিরে বাচ্চা আপনি বলিকে কি সদর প্রেমের কারণে। গৌসে পাকের কদম মুবারক এখনো আন্দর কিল্লা কদম মুবারক জামে মসজিদ, দুটা কদম, একটা রাসূলুল্লাহ, একটা গৌসে পাকের। গৌসে পাকের কদমের ছাপও পাথর গলে নিজের বুকের মধ্যে নিয়েছে। কিরে পাথর তুই বললি কেমনে? ভাই শুধু পাথর নবীর পাগল নয়, পাথর গৌসে পাকের পাগল, ঠিক কিনা? ওই পাগলের দাম আছে না নাই? পাগল হওয়ার চেষ্টা করেন। এর বেশি বালা, বেশি বালা বালা, এর বেশি সব সুন্দর, এত বড় দাম নাই, পাগলের দাম আছে। তবে হ্যাঁ, কোন পাগল যে মুস্তাফার পাগল, কোন পাগল যে মওলার পাগল, কোন পাগল যে মুর্শিদের পাগল। এমন কিছু পাগল আছে, মুর্শিদ হাসলে হাসে, মুর্শিদ কাঁদলে কাঁদে, মুর্শিদ হাঁটলে হাঁটে, মুর্শিদ বললে বলে, মুর্শিদ খাওয়াইলে খায়, মুর্শিদ চলাইলে চলে। এই জন্য তরিকতের রাস্তায় কেমনে চলতে হয় জানো? বুঝে চোখ বন্ধ করে নাও, তরিকতে চলো। অর্থাৎ কি বুঝিয়েছে? মুর্শিদ নামের চোখ দিয়ে তুমি দেখো, নিজের চোখ বন্ধ করো। তরিকতের রাস্তায় চলতে হলে পা বন্ধ করে নাও, পাকে গুটিয়ে নাও। কেমনে চলবো পা ছাড়া? বলে মুর্শিদের কদমের সাথে তুমি মিলায়া চলো, মুর্শিদের চোখ দিয়ে দেখো, মুর্শিদের জবান দিয়ে বলো। খোদার কসম, এমন মানুষ আছে যে মুর্শিদের চোখ দিয়ে দেখে, মুর্শিদের হাত দিয়ে দয়া করে, মুর্শিদের কদম দিয়ে চলে, মুর্শিদের জবান দিয়ে কথা বলে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভিখারি সাজিয়া আইলাম মওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মওলার রহমতের নজরে মুর্শিদ চাও না আমারে ভাইরে, রহমতের নজরে মুর্শিদ চাও না আমারে, ভিখারি সাজিয়া মওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মওলার চরণে। অনবসি বৃষ্টির মতো ফয়েজারি অবিরত, অনবসি বৃষ্টির মতো ফয়েজারি অবিরত, চরণে হয়ে গেলে নত ফয়েজ পাবি রে, হাইরে চরণে হইলে নত ফয়েজ পাবি রে, ভিখারি সাজিয়া আইলাম মওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মওলার দরবারে। ওই গলায় নিলাম কলঙ্কের মালা, হরে কাঁধে নিলাম ভিখার ঝোলা, গলায় নিলাম কলঙ্কের মালা, হরে কাঁধে নিলাম ভিখার ঝোলা। ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে আমরা, ভিক্ষা দিয়া মনের আশা হ্যাঁ, ভিখারি সাজিয়া আইলাম মওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মওলার চরণে। ঠিক না? জোরে বলেন না ঠিক না? এই জন্য আমরা বলি কদমের ভিখারি হিসেবে মাওলা আমাদের সকলকে কবুল করো। তাহলে জোরে বলেন না আমি। আমরা যেন ওলি আল্লাহর কদমের ভিখারি বনে নিজের জীবনকে যেন ওলি আল্লাহর চৌকটে কদমে কাটাতে পারি মতো মাওলা করিম আমাদেরকে সেই তৌফিক আমাদেরকে দান করুন। এবং নিয়ামতে কুবরা, ওই নিয়ামত
যে নিয়ামতে তাখাল্লুক বিআখলাকিল্লাহ বলা যায়, আল্লাহ আমাদেরকে সেই নিয়ামতের ফয়েজ দ্বারা মুর্শিদের রঙে রাঙায়িত হয়ে রাসূলুল্লাহর প্রেমের বাগানের ফুল হয়ে তাখাল্লুক বিআখলাকিল্লাহ চরিত্রে নিজের চরিত্রকে গঠন করার মনি আমাদেরকে সেই দয়ার নজর দান করে বলেন আমিন।